হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি আমরা সুন্দর মেডিটেশন করব। এই মেডিটেশনটা হলো আমাদের লাইফে লাভ কমে যায়, ভালোবাসা কমে যায়। কীরকম কমে যায়? হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং কমে গিয়ে সেই আগের মতো ভালোবাসা আর থাকে না। দুজনেই বিষণ্ণ হয়ে থাকে, কোনো কিছু কারণ ছাড়াই কথা কাটাকাটি হয়ে থাকে, কিন্তু দুজনেই দুজনকে ভীষণ ভালোবাসে। সেই ভালোবাসাটা যেন কোথায় চলে গেছে। দুজনেই চায় কিন্তু সেই ভালোবাসা ফিরে আসুক তাদের জন্য। এবং যে লাভার্স, প্রেমী, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে বা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, এখানে এদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ডিস্ট্যান্স হয়ে গেছে, কিন্তু দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। কোনো কারণে, কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে এরা দূরত্ব বেড়ে গেছে। ইগোর কারণে কেউ কারোর সঙ্গে কথা বলছে না, বা যদিও কথা বলে তাদের মধ্যে সেই আগের মতো আর মিলমিশটা নেই, কথার মাধুর্য নেই, বারবার ঝগড়া হতে থাকে তাদের জন্য। এবং যাদের যে লাভার্সের লাইফ পার্টনার দূরে চলে গিয়েছে, রাগের কারণে, মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে ফিরে আসছে না, রিইউনিয়ন হচ্ছে না, তাদের জন্য আজকের আমার এই সুন্দর দোল পূর্ণিমা উপলক্ষে রাধাকৃষ্ণের ডাইনামিক মেডিটেশন। এই মেডিটেশনটা শুধুমাত্র যে দোল পূর্ণিমায় করতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা রোজ এই মেডিটেশনটা করতে পারেন, কারণ এর মধ্যে যে ভাইব্রেশন থাকবে সেটা আপনারই সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে আপনার লাইফ পার্টনারকে আপনার সঙ্গে কানেক্ট করবে। তবে হ্যাঁ, যদি ওই লাইফ পার্টনার আপনার হয়ে থাকে, ইউনিভার্স যদি ওনার জন্য আপনাকে চয়েস করে থাকেন, তবে কিন্তু আপনার জন্য ফিরে আসবে। কারণ একটা কথা এখানে বলে রাখি, আমরা অনেক সময় ভুল ডিসিশান নিই, ভুল রিলেশনে চলে যাই। তো সেটা যদি আমার না হয়ে থাকে, যদি অন্য কারোর হয়, সেখানে কিন্তু আমরা পাবো না। আর যদি অনেক সময় কি হয়, অনেক সময় বশীকরণ অনেকে করেন, বশীকরণ করে কোনো মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা, এটা একদম করা উচিত নয়। কারণ বশীকরণের এফেক্ট বেশি দিন থাকে না। বশীকরণ করে হয়তো বিয়ে হয়ে গেল, কিছুদিন পরে সেই বিয়ের পর তাদের এত ঝামেলা হবে, দুটো লাইফ নষ্ট হয়ে যাবে। কারণ বশীকরণ সারা জীবন থাকে না। মনে রাখবেন, ঈশ্বর প্রদত্ত, আল্লাহ, গড, আপনি যাকেই মানেন, তিনি যদি আপনার সঙ্গে তার জুড়ি লিখে রাখেন, সে চলে গেলেও ফিরে আসবে। জাদুটোনাই করা হোক তার উপরে, বা যে কোনো কারণেই যদি ডিস্টেন্স হয়ে যায়, মনে রাখবেন তিনি আবার ফিরে আসবেন। আর এই পাওয়ারফুল মেডিটেশনের দ্বারায় আপনাদের রিইউনিয়ন হয়ে যাবে, আপনাদের মিলমিশ হয়ে যাবে, আপনাদের মধ্যে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক থাকে সেটা কেটে যাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটা খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এবং রাধাকৃষ্ণের কৃপায় আপনাদের লাইফে নতুন লাভ ক্রিয়েট হবে, নতুন সুন্দর লাভ ক্রিয়েট হবে। এই মেডিটেশনটা রোজ করুন আর ধীরে ধীরে দেখুন আপনার মধ্যে এবং আপনাদের রিলেশনের মধ্যে কত চেঞ্জ আসছে, পজিটিভ চেঞ্জ আসছে। বিশ্বাস করে এই মেডিটেশন করে দেখুন, আপনার সাবকনসিয়াস মাইন্ডে যাবে এবং ইউনিভার্সের তরফ থেকে, ঈশ্বর, আল্লাহ, গডের তরফ থেকে এবং রাধাকৃষ্ণের ব্লেসিংসে আপনাদের লাইফ আরও সুন্দর, আরও মজাদার হয়ে উঠবে। তো চলুন আমরা মেডিটেশন শুরু করি। এই গাইডলাইনগুলো যদি না আমি আগে দিই, তাহলে শুরুতেই যদি আমি মেডিটেশন শুরু করে দিই, অনেকেই গাইডলাইন পাবে না এবং বুঝতে পারবেন না যে কেন এই মেডিটেশন করা হচ্ছে। তো মেডিটেশনটা করার জন্য সবার প্রথম আমি বলে রাখি, একটা শান্ত জায়গা বেছে নিতে হবে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না।
এই মেডিটেশনটা আপনারা সকালে করতে পারেন, সন্ধ্যায় করতে পারেন, দুপুরে করতে পারেন, বিকেলে করতে পারেন। শুধু দেখবেন আপনি যেন ফ্রি থাকেন, কোনো প্রেশার যেন না থাকে। মেডিটেশনটি করার সময় মনে রাখবেন যে অনেক প্রেশার আছে আপনার মাথায়, সেগুলো করতে হবে। আমি ঝপ করে মেডিটেশনটা করে নিই, এটা করবেন না। আপনার সমস্ত কাজ অন্তত কিছুক্ষণের জন্য হালকা হয়ে করে নিন, যে হ্যাঁ এখন আমি নিশ্চিন্তে 2 ঘন্টা আমি সময় কাটাতে পারবো। তার মধ্যে আপনি এই মেডিটেশনটা করতে পারেন। কারণ মেডিটেশন করতে গেলে মনকে শান্ত করতে হবে। চঞ্চলতা থাকলে মেডিটেশন সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যাবে না এবং মাইন্ডের সঙ্গে কানেক্ট হবে না। এবং আপনার বাড়িতে যদি অনেক মানুষ থাকেন, বাচ্চা কাচ্চা যে কেউ থাকলো, তো তাদেরকে বলে দিন যেন এটুকু সময় তাকে যেন আপনাকে ডিস্টার্ব না করে। কিছুটা রুলস আপনাকে নিজেকে মানতেই হবে। একটা শান্ত জায়গা বেছে নিন। এটা আপনি বিছানার মধ্যে শুয়ে শুয়ে এই মেডিটেশনটা করতে পারেন, ছাদে গিয়ে করতে পারেন, ব্যালকনিতে করতে পারেন, আপনার যেখানে সুবিধা হবে। আপনি বসে বসে হেলাম দিয়ে মেডিটেশন করতে পারেন, সোজা হয়ে বসে করতে পারেন, আবার সোফার মধ্যে বসে করতে পারেন, চেয়ারে বসেও এই মেডিটেশনটা করতে পারেন এবং শুয়েও মেডিটেশনটা করতে পারেন। তবে এখানে মনে রাখবেন, অনেকে শুয়ে মেডিটেশনটা করলে ঘুমিয়ে পড়ে, সেই জন্যে অনেকে বসে করলে ঘুমোয় না। তো আপনি যেটা পছন্দ হয়, যেটা কমফর্টেবল লাগে, সেটা আপনি চুজ করুন। এবং মেডিটেশনটা যখন থেকে শুরু করবেন টাইমটা 1 রাখবেন, তাহলে আরও এফেক্ট আসবে, খুব তাড়াতাড়ি কাজ হবে। যদি সকালে মেডিটেশনটা শুরু করেন যে আমি 21 দিন করব বা 41 দিন করব এই মেডিটেশনটা টানা, তাহলে আপনাকে একটা টাইম বেছে নিলে ভীষণ ভালো হয়। যে আমি সকালে 5টার সময় বা 6টার সময় মেডিটেশনটা করছি, পরের দিনেও ঠিক একই টাইমে করবেন। আবার যদি মনে হয় সন্ধেবেলা করব, তো সন্ধেবেলা করতে পারেন। তবে হ্যাঁ, 1-2 দিন কাজের প্রেসারে বা ঘুমিয়ে পড়েছেন, তার জন্য আপনার টাইম এদিক ওদিক হতেই পারে, কিন্তু চেষ্টা করুন না একটা টাইমে বসা। এই গাইডগুলো আমি করে দিলাম। এবার পোশাকটা কিন্তু খুব আঁটোসাঁটো রাখবেন না, ঢিলা ঢালা রাখবেন। আর ওয়েদার আপনার অ্যাকর্ডিং আপনি করে নেবেন। খুব গরম হচ্ছে, তো তখন আপনাকে ফ্যান চালিয়ে নিতে হবে। মশা কামড়াচ্ছে, মশার ম্যাট জ্বালিয়ে নিন। এইগুলো আপনাকে সাবধানতাগুলো অবলম্বন করলে তাহলে আপনি সুন্দরভাবে মেডিটেশনের ডিপার লেভেলে আপনি যেতে পারবেন। তা নাহলে মেডিটেশনের অর্ধেক যাবেন, মশা কামড়াবে, গরম হবে। তো কমফোর্টেবল হয়ে সব ঠিকঠাক করে নিয়ে মেডিটেশনটা করতে বসুন। তো চলুন আমরা মেডিটেশন শুরু করি। শান্ত হয়ে এক জায়গায় আপনার ইচ্ছা অনুযায়ী, কমফোর্টেবল অনুযায়ী আপনি বসে পড়ুন বা শুয়ে পড়ুন। যদি শুয়ে মেডিটেশনটি করতে চান, তাহলে ফ্লোরের মধ্যে কিছু পেতে শুতে পারেন বা বিছানার মধ্যে শুতে পারেন। সোজা হয়ে আকাশের দিকে মুখ করে সোজা হয়ে শুয়ে পড়ুন। পা হাত সোজাসুজি রাখুন। হাতের চেটো ওপরের দিকে খোলা অবস্থায় মুখ করে রাখুন। হাতের চেটোটা এমনিই থাকবে, আকাশের দিকে মুখ করা থাকবে খোলা অবস্থায়। এখন বালিশ নিতেও পারেন, নাও নিতে পারেন। বালিশ না নেওয়াটাই ভালো, কিন্তু যদি আপনার মনে হয় বালিশ নেবেন, নিতেই পারেন। এখন শ্বাসে ফোকাস করুন, মনটা শান্ত করুন। শুয়ে নিজেকে রিল্যাক্স ফিল করুন। মনে মনে বলুন, আই এম ভেরি রিল্যাক্সড। আমি ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছি। আমি ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছি। আমার সারা মন শান্ত হয়ে যাচ্ছে। আমার সারা মন শান্ত হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছি। মনের কল্পনায় আপনি রাধা কৃষ্ণের মূর্তিকে চোখের সামনে দেখতে থাকুন, চোখ বন্ধ করে। কিন্তু মনের চোখ দিয়ে আপনি রাধা কৃষ্ণকে দেখুন। রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে আপনি দেখুন। চোখ বন্ধ করে মনের চোখ দিয়ে আপনি সেই রাধা কৃষ্ণের সুন্দর যুগল মূর্তিকে, প্রেমময় যে মূর্তি, সেই মূর্তিকে আপনি দেখুন। কত মধুর হাগ করা ফটো হতে পারে,
বা পাশাপাশি আছে, দুজন দুজনের দিকে চেয়ে মধুর হাসছে হতে পারে, বা দুজন ছোটাছুটি করছে সেরকমও হতে পারে। আপনার মনের মধ্যে যে ছবিটা আসছে সেই ছবিটাকে দেখুন এবং ওনাদের মুখের দিকে দেখুন, কত সুন্দর মৃদু হাসছে, দুজন দুজনকে কত ভালোবাসে। এখন মনে মনে এই প্রেটা করুন, শুধু শুনতে থাকুন। হে রাধা কৃষ্ণ, হে মা রাধা, কৃষ্ণজি, তোমাদের এই সুন্দর সম্পর্ক সবার ভীষণ ভালো লাগে। হে প্রভু, হে মা, আমার লাইফটা তোমাদের মতো সুন্দর করে দাও। আমার লাইফ পার্টনারের সঙ্গে আমার সম্পর্কটা ঠিক এতটাই মধুর করে দাও যাতে করে আমার জীবনটা ভীষণ সুন্দর সুখে কাটে আমার লাইফ পার্টনারের সঙ্গে। এখন আপনি চোখ বন্ধ করে দেখতে থাকুন, আপনি একটা বিশাল বড় মাঠ, অনেক ভোরবেলা, একটা অজানা একটা মাঠ, সেই মাঠে আপনি দাঁড়িয়ে আছেন। কল্পনা করুন নিজেকে একটা মাঠ, সবুজে ঘেরা মাঠ, সেই মাঠের মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ ইউনিভার্স, ডিভাইন শক্তি আপনাকে এখানে এনেছে। সামনের দিকে এগিয়ে চলুন। খালি পায়ে আছেন আপনি, পায়ের দিকে দেখুন। সবটাই চোখ বুজিয়ে থাকবেন, মনের কল্পনায় দেখবেন। পায়ের দিকে দেখুন, আপনি খালি পায়ে হাঁটছেন এবং দুর্বা ঘাসগুলো আপনার পায়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। সামনে যেতে একটা দিঘি, জল ভরা দিঘি, এবং দিঘির মধ্যে অনেক পদ্ম ফুল ফুটে আছে। ভালো করে মনের চোখ দিয়ে দেখুন, আপনি ঘাস ভরা মাঠ হেঁটে চলেছেন। সামনে এগিয়ে যেতে একটা দিঘি দেখতে পাচ্ছেন। সেই দিঘিতে পদ্ম ফুলগুলো সুন্দরভাবে ফুটে আছে, কেউ তোলেনি। অনেক পদ্ম ফুল ফুটে আছে, কোনোটা গোলাপি, কোনোটা সাদা। যতদূর চোখ যাচ্ছে দিঘিতে পদ্ম ফুলে ভরা আছে। উপরের দিকে, আকাশের দিকে তাকান, সূর্য তখনও ওঠেনি, সবে সবে ফর্সা হচ্ছে। আকাশ একটু ফর্সা হয়েছে। দূরের গাছগুলো ভালো বোঝা যাচ্ছে না, কারণ ভালো করে দিনের আলো এখনো ফোটেনি। কেউ নেই, আপনি একা। অনেক রকম ফুলের গাছ আপনি দেখতে পাচ্ছেন সাইডে। ঘুরে ঘুরে দেখুন কত রকম ফুলের গাছ। সাদা, হলুদ, গোলাপি, লাল ফুলের মেলা। এই জায়গাটা আগে কখনোই আপনি আসেননি, কিন্তু আপনার ঈশ্বর আল্লাহ গড আপনাকে এই জায়গায় নিয়ে এসেছেন। এটা একটা দিব্য জায়গা। এই জায়গাটা ঈশ্বর দ্বারা তৈরি। এখানে যা চায়
তাই পাওয়া যায়। চারিদিকটা তাকিয়ে দেখুন, একটা একটা পাখি কিন্তু উঠে পড়েছে। পাখিরা ঘোরাঘুরি করছে সেই গাছের ডালে ডালে। প্রজাপতি উড়ে বেড়াচ্ছে ওই ফুলের ওপর। মনটা খুশিতে ভরে যাচ্ছে। কখনো কখনো পাখির কুজন কানে ভেসে আসছে। দূরে কিছু পাহাড়ের মতো দেখা যাচ্ছে। পরিবেশটা এতটাই সুন্দর লাগছে, এক কথায় বলে বোঝানো যাবে না। আপনার মনটা এই জায়গায় এসে ভীষণ সুন্দর হয়ে গেল। আপনি ওই ঘাসের ওপর বসে পড়ুন। এখন আপনার সামনে যে দিঘি আছে, ওই দিঘিতে একটা নৌকা আসছে, অনেক দূর থেকে আপনি দেখতে পাচ্ছেন। ওই দিঘিতে একটা নৌকা ভেসে আসছে। এক মাঝি ওই ছোট্ট নৌকা নিয়ে আপনার কাছে ধীরে ধীরে এসে দাঁড়ালো, এবং সেই নৌকাটা এত সুন্দরভাবে সাজানো, সব কিছুই যেন দিব্য দৃষ্টিতে গড়া হয়েছে। মাঝি আপনাকে ওই নৌকায় উঠে আসতে বলল। আপনি কোনো প্রশ্ন না করে ওই নৌকার মধ্যে গিয়ে বসে পড়ুন, কারণ আপনি যা চাইছেন উনি ওই মাঝি আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে। আপনি ফিল করুন আপনি নৌকার মধ্যে বসে আছেন একা। মাঝি ভাই চালিয়ে নিয়ে যাচ্ছে আপনাকে। নৌকা বেয়ে বেয়ে চলছে, সোজা যাচ্ছে সেই পদ্ম ফুলের মাঝখান দিয়ে। আপনার হাত দিঘির জলে ভিজে যাচ্ছে, কখনো কখনো কোনো পদ্ম টাচ করতে করতে আপনি যাচ্ছেন। আপনার মনে হলো এত সুন্দর ফুল হয়ে আছে, আমি দুটো তুলে নিই। আপনি এখন ওই নৌকায় যেতে যেতে দুটো সুন্দর সুন্দর দু চারটে পদ্ম তুলে আপনার কোলের মধ্যে রাখছেন। পদ্মগুলো হাত দিয়ে ফিল করুন কত পদ্ম হয়েছে। আপনি তুলছেন আর আপনার কোলের মধ্যে রাখছেন। মাঝি ভাইকে বলছেন, মাঝি ভাই আমরা কোথায় যাচ্ছি? মাঝি বলল, এসেই তো গেছি, দেখতে পাবেন। আমরা এখন এই নৌকায় করে একটা এমন জায়গায় এলাম, শুধু ফুল আর ফুল, ফুলের সমারোহ। রাস্তার মধ্যে ফুল পড়ে আছে, বড় বড় সুন্দর সুন্দর ফুল গাছে হয়ে আছে, ঝরে পড়েছে অনেক ফুল নিচে, এবং রং বেরঙের গাছ দিয়ে সুন্দর করে সাজানো একটি জায়গা। যত দূর চোখ যায় এই সুন্দর জায়গা। মাঝি ভাইকে বললাম, মাঝি ভাই এটা কোন জায়গা? মাঝি ভাই মৃদু হেসে বলল, আপনি চলুন। ধীরে ধীরে নৌকা থেকে আপনি নামছেন। যখনই এই ফুলের মধ্যে পা দিচ্ছেন, আপনার শরীরের মধ্যে একটা ভালোবাসার স্পর্শ, স্নেহের স্পর্শ ফিল হচ্ছে। ফিল করুন নিজেকে, আপনার পায়ের চেটোর মধ্যে দিয়ে ওই ফুলের সংযোগ আপনার সারা শরীরকে
ভালোবাসায় মমতায় ভরিয়ে দিচ্ছে। দুজন সুন্দর সুন্দর পথিক বা ওখানে মালি আছে, আপনাকে বলছে আপনি আসুন। আপনি চারিদিকে দেখছেন, এত সুন্দর ফুলের বাগান আগে কখনোই দেখেননি। ধীরে ধীরে আপনি এগিয়ে চলেছেন এবং সুন্দর একটা মন্দিরের মতো ঘর, যেখানে সুন্দর সুন্দর ফুল, প্রজাপতি, পাখি, বিভিন্ন ধরনের বনলতা দিয়ে ঘেরা সেই সুন্দর মন্দির বা ঘর। এই দিব্য জায়গা যে একবার আসে তার শরীর মন আত্মা শুদ্ধিকরণ হয়ে যায়। আমরা এসেছি এক বৃন্দাবনে, যেখানে রাধা কৃষ্ণ থাকেন। আমরা তারই খোঁজে এসেছি। এটা বৃন্দাবনের একটা অংশ এবং স্বয়ং রাধা কৃষ্ণ এখানে লীলা করেন। আপনার সঙ্গে দেখা করতে চেয়েছেন আপনার আকুল কাকতি মিনতির জন্য। আপনাকে আনা হয়েছে এই জায়গায়। এখন ধীরে ধীরে আপনি ওই মন্দিরের সামনে এসে গেছেন এবং সুন্দর একটা দরজা, সোনার দরজা, সোনার কালারের দরজা। আপনি ধীরে ধীরে দরজাটাকে খুলুন, এগিয়ে চলুন ওই বড় একটা মন্দির বা রুমের মধ্যে। একটা অপূর্ব প্রকাশ ঝলমল করছে, সোনালি আলো, সাদা আলো ঝলমল করছে এই দিব্য জায়গা। শুধু ফিল করা যায়। আপনি ধীরে ধীরে সেই দিব্য জায়গায় এসেছেন। যতদূর চোখ যায় শুধু ঝলমল করছে লাইট, সুন্দর সুগন্ধ ফিল করুন। সুন্দর সুগন্ধ, পাখিদের কলরব, প্রজাপতিরা খেলা করছে, হরিণ ছুটে বেড়াচ্ছে, ময়ূর পেখম তুলে নাচছে। চারিদিকে শুধু আপনি দেখছেন আর অবাক হয়ে যাচ্ছেন, এ আমি কোথায় এলাম? দিব্য শক্তিতে ভরে যাচ্ছে আপনার মন। আপনি সামনের দিকে দেখতে পাচ্ছেন একটা সুন্দর দোলনা, যেটা শুধুমাত্র ফুল দিয়ে বানানো। সেই দোলনায় রাধা কৃষ্ণ দুজনে বসে আছেন, সুন্দরভাবে হাসছে আর আপনার দিকে চেয়ে বলছে এসো। আপনি সেই রূপ চোখের সামনে দেখছেন, আপনারই রাধা কৃষ্ণের সুন্দর যুগলবন্দি রূপ। ভালো করে দেখুন তো কৃষ্ণজিকে। মাথায় ময়ূরের পালক, মুকুট, হাতে বাঁশি, পরনে সুন্দর পীতাম্বরী পোশাক, রত্ন চূড়ে সাজানো এবং ফুল দিয়ে সাজানো। মা রাধার দিকে দেখুন, ঘাগরা চুন্নিতে ভরপুর হয়ে আছে এবং সুসজ্জিত ফুলের গহনা মণিকাঞ্চনে ভরা। রূপের জ্যোতিতে এই মন্দির বা বাড়ি অপরূপ সজ্জায় ভরে আছে এই যুগলবন্দির রূপে। আপনি সামনে গিয়ে নিচে বসে হাত জোড় করে প্রণাম করুন। হে রাধা কৃষ্ণ, আমার প্রণাম গ্রহণ করুন, আমাকে কৃতার্থ করুন। আমি আপনাদের দেখা পেলাম, আমার পরম সৌভাগ্য। আমি এতটাই সৌভাগ্যবতী, আমি কখনো ভাবতে পারিনি
আপনাদের সামনে এসে আমি দেখতে পাব আপনাদের এই সুন্দর যুগল রূপ। তখন আপনার দিকে চেয়ে ওরা হাসছে, বলছে কি হয়েছে তোমার, আমাদের বলতে পারো। আপনার মন এত খুশিতে ভরে উঠেছে, তখন মনে হচ্ছে কিচ্ছু চাইব না, এই তো সব পেয়ে গেলাম, আর কি চাওয়ার আছে। জড় জগতের বেদনা, পীড়া, যন্ত্রণা সারা জীবন থাকবে। আমি আজ যেখানে এসেছি, এই সাধের বৃন্দাবন, যার দেখা পেলাম, আর কি চাইব, এর উপরে আর কি আছে। আপনি বলছেন প্রভু আর কি চাইব, কি চাওয়ার আছে আমার, আমাকে তো তুমি চাওয়ার ঊর্ধ্বে সব দিয়ে দিয়েছ, আমার জীবন সার্থক হয়ে গেছে। আমার রন্ধ্রে রন্ধ্রে তোমাদের এনার্জি এন্টার করেছে, পজিটিভ ভাইব্রেশনে আমার সারা দেহ, মন, আত্মা পবিত্র হয়ে গেল। আমি আমার সমস্ত ব্যাড কর্মা নাশ করে ফেললাম, শুধু পজিটিভ এনার্জিতে ভরে গেলাম। আমার নতুন জন্ম হলো। তখন রাধা কৃষ্ণ মন দিয়ে আপনার কথা শুনছেন এবং বলছেন, তবুও তুমি বলো তোমার কি চাই, তোমার সব কথা শুনব। আপনি তখন আপনার প্রবলেমের কথা বলুন। আপনি যদি আপনার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চান, তার সঙ্গে মিলমিশ করতে চান, তাহলে বলুন, আমার হাজবেন্ডের সঙ্গে আমার সুন্দর মধুর সম্পর্ক করে দাও, আমার সংসারটা সুন্দরভাবে সাজিয়ে দাও, আমাদের দুজনের মধুর সম্পর্ক যেন আবার সেই সুন্দর পরম তৃপ্তিতে ভরে যায় আমাদের দুজনের সংসার। আপনি যদি আপনার স্ত্রীর জন্য জানতে চান, তাহলে একইভাবে বলুন যে আমাদের মনের মধ্যে যে বিষ ঢুকেছে, যে অশান্তি ঢুকেছে, সব শেষ করে দাও এবং তোমাদের শক্তি দিয়ে, তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের দুজনের মন ভরে দাও, আমাদের দুজনকে আবার এক করে দাও, আমাদের দুজনকে কাছে এনে দাও, আমাদের যে মতামত, যে পরিকল্পনা বা আমাদের মেন্টাল স্থিতি সুন্দর করে দাও, যাতে আমরা দুজন দুজনকে আবার বুঝতে পারি, কাছে আসতে পারি, ভালোবাসায় লীন হয়ে যেতে পারি। যদি আপনি আপনার লাভ পার্টনার সম্বন্ধে জানতে চান, যে আপনাকে ছেড়ে চলে গেছে বা ভুল বোঝাবুঝির কারণে দূরে সরে আছে, কথা নেই, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আপনি সেই কথা বলতে পারেন। আপনার অনুযায়ী আপনার প্রবলেম আপনি এখানে বলতে শুরু করুন। দেখুন, আপনি সুন্দরভাবে বলুন, মন থেকে বলুন। আমি এখন একটু চুপ থাকব, আপনি সুন্দর করে এই রাধা কৃষ্ণের সামনে আপনার প্রবলেমের কথা বলুন। আপনার মনের কথা ওনারা সুন্দরভাবে শুনেছেন এবং আপনার মাথায় হাত দিয়ে আপনাকে ব্লেসিংস করছেন দুজনেই। দেখুন, ওনাদের হাত আপনার মাথার উপরে এবং ব্লেসিং নিচ্ছেন আপনি। আপনার সারা শরীর শিহরণে ভরে উঠছে, সুন্দর মন পবিত্র আনন্দ আত্মায় ভরে উঠছে। আপনার চোখ দিয়ে জল গড়িয়ে আসছে।
এত সুখ আমার। এটা সত্যি আপনি আপনার পরমাত্মার সঙ্গে দেখা করতে এসেছেন। আপনারই প্রবলেম সলভ হয়ে গেছে। আপনার লাইফ পার্টনার আপনার কাছে ফিরে এসেছে। এখানেই আপনি আপনার মনের করুন, আপনার লাইফ পার্টনার আপনার কাছে ফিরে এসেছে। ডিভাইন শক্তি দিয়ে তাকে আনানো হয়েছে এবং আপনার সামনেই দাঁড়িয়ে আছে আপনার লাইফ পার্টনার, আপনার লাভার্স, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ, যে হিসাবে আপনি রিইউনিয়ন করতে চাইছেন। আপনার চোখের সামনে দেখুন তিনি এসে গেছেন। সুন্দর স্মাইল করে দুটো হাত বাড়িয়ে আপনাকে আলিঙ্গন করার জন্য ডাকছে। আপনি ছুটে চলে যান, দুজন দুজনকে হাগ করুন, প্রচণ্ড ভালোবাসুন। কারণ রাধাকৃষ্ণের ভালোবাসার সত্ত্ব আপনাদের মধ্যে দেয়া হয়েছে। মধুর প্রেম সৃষ্টি করুন, দুজন দুজনকে দেখুন, টাচ করুন, ফিল করুন আপনার লাইফ পার্টনার আপনার কাছে এসে আপনাকে খুব ভীষণ ভালোবাসছে, কেয়ার করছে। সেই সুন্দর মুহূর্তটাকে ফিল করুন। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছেন, কেউ কিছু বলতে পারছেন না, অথচ দুজনের চোখ দিয়েই ভালোবাসা ঠিকরে বেরিয়ে আসছে। দুজনের অরায় অরায় কানেক্ট হয়ে যাচ্ছেন। আপনাদের লাইফ সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল রাধাকৃষ্ণের কৃপায়। প্রণাম করুন দুজনেই রাধাকৃষ্ণকে, থ্যাংক ইউ বলুন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। প্রণাম করে ধীরে ধীরে আপনারা আবার এই নিজের জায়গায় ফিরে আসছেন। ধীরে ধীরে আপনি নিজের জায়গায় ফিরে আসছেন। ধীরে ধীরে আপনি যেখানে মেডিটেশন করছিলেন সেই জায়গাতেই ফিরে এসেছেন। সেই জায়গায় আপনি যে পজিশানে বসেছিলেন বা শুয়েছিলেন সেই পজিশানে আপনি আছেন। এখন মনের কল্পনায় সেই সুন্দর সিচুয়েশান, সিনারি এবং যা যা আপনি দেখেছেন সেগুলো সমস্ত কিছু আবার ভাবতে থাকুন এবং মনটা পজিটিভ রাখুন, স্মাইল করুন এবং বলুন আপনার সব কিছু ঠিক হয়ে গেছে। এই বিশ্বাস ভরসা আপনাকে রাখতে হবে। এই সময় আপনি কিন্তু আপনার যে রুমের মধ্যে বা যেখানে আপনি মেডিটেশন করছেন সেখানে আপনি ফিরে এসেছেন এবং সেটা ফিল করছেন। আপনি এখন কনসিয়াসে ফিরে এসেছেন, আপনি কনসিয়াসনেসে ফিরে এসেছেন। ফিল করুন আপনি ঠিক আছেন এবং সেই সুন্দর মুহূর্তের অভিজ্ঞতা আপনি বুঝতে পারছেন। এই সময় এই মুহূর্তটা এরকমই লাগবে। আপনি পারলে একটু রেস্ট করুন বা শুয়ে ঘুমিয়েও নিতে পারেন বা একটু শুয়ে থাকতে পারেন বা আর একটু বসে থাকতে পারেন। আর এই সুন্দর মেমোরিগুলো আবার আপনি ভালোভাবে রিক্যাপ করতে পারেন, দেখতে পারেন যা যা আপনি দেখলেন এতক্ষণ ধরে। এগুলো ভাবুন, এটাই হলো পজিটিভ থটস এবং এই পজিটিভ থটসই আপনার লাইফ পার্টনার আপনার কাছে সুন্দরভাবে আপনাদের রিইউনিয়ন হয়ে যাবে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যাবেন, জল খাবেন, দেখবেন আরও তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাচ্ছেন। এরপর আপনারা নিজেদের মতো নিজেদের কাজ করুন। তবে মনে রাখবেন একবার এই মেডিটেশনটা করলে কিন্তু আপনার প্রবলেম সলভ হবে না। আপনাকে এই মেডিটেশনটা ক্রমাগত করে যেতে হবে। দিনে একবার হোক, দুবার হোক, 21 ডেজ, 41 ডেজ করে যান। কোনো কোশ্চেন করবেন না যে আমি এতদিন করলাম কি হলো। শুধু ঈশ্বরের ওপর ভরসা রাখুন, ব্যাস।
আপনার ঠিকভাবে আপনার কাজ হয়ে যাবে। আর অলওয়েজ আমার ব্লেসিংস আপনাদের জন্য রইল, আপনাদের সংসারের জন্য রইল। আপনাদের সুন্দরভাবে রিইউনিয়ন হয়ে যাক। আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনি ভীষণ সুখে থাকুন। আপনার সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করুন। আজকের মেডিটেশন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।